আমার ক্যামেরাম্যান নাই, একটা হাতে ক্যামেরাম্যান লাগে, একটু বয়স্ক একটা ছেলে থাকলে ভালো হয়। হবে এরকম কত টাকা দিতে হবে, কত বাজেট? 1100। আমরা বলি একটা কথা যে তিন মাথার লোক বোঝেন, কখনো কখনো শুনছেন? এই সেই তিন মাথার লোক, তার মানে কত ভাই? কত? 1700। 300 করে নেন। হ্যাঁ, কাতল 280। এগুলো কি বলে দাদা? মিরকে কত করে? কি অবস্থা ভাই? বেগুন কত করে? 50। এর দাম আছে না? আসসালামু আলাইকুম, প্রিয় দর্শক, আসলে ভালো আছেন, সুস্থ আছেন, সুন্দর আছেন। আজকে আমরা আসছি বলরামপুর হাটে। এটা আসলে সিরাজগঞ্জ জেলা, বেলকুচি উপজেলায় সুন্দর একটি গ্রামীণ হাট। যারা হাট দেখতে পছন্দ করেন, গ্রামীণ হাট দেখতে পছন্দ করেন, আমার সাথে থাকেন। আমরা আজকে বলরামপুর হাটে আসছি, সকল তথ্য দেওয়ার চেষ্টা করব, সাথে থাকেন। দর্শক, হাটের শুরুতে দেখেন ফাইন দিকে চারা গাছ। এখন চারা লাগানোর কি সিজন? হ্যাঁ, এখনই সিজন, তাই না? হ্যাঁ, মানে এখন হলো চারা লাগানো, মানে বৃষ্টির আগে লাগালে একটু ভালো হয়, তাই না? কিরকম দাম চারাগুলার? 150, 200, 300। এক এক দাম। বেশি চলে কোনটা? মেহগনি। আর ইয়ের মধ্যে ফলের মধ্যে আম, কাঁঠাল খুব একটা চলে না, খায়ও কম, তো ওই জন্য আগ্রহ কম। আর কাঠের দিক দিয়ে ভালো কোনটা? মেহগনি। ঠিক আছে, ভালো থাকে। দর্শক, এই পাঁচটা হলো হাটে ঢুকতেই দেখে সুন্দর। হ্যাঁ, ও পাতায় পাতা টেকা, তাই না? এই পাতা গাছ কয় টাকা? তেজপাতার গাছ? ও, আমি বলছি পাতা, তেজপাতা। তাহলে তো লিচু, লিচু কয় টাকা? 350। এগুলো কলম, সব কলম। আমি বলছি পাতায় পাতায়। আমরা বলি একটা কথা যে তিন মাথার লোক বোঝেন, কখনো কখনো শুনছেন? এই সেই তিন মাথার লোক, তার মানে এরা বয়স হয়ে গেছে। বয়সের কারণে যেভাবে বসে আছে, দুইটা মাথা, দুইটা আঁটু, দুই পাশে আর মাথা, এই জন্য আমরা গ্রামে বলি তিন মাথার লোক। তার মানে ওনাদের কিন্তু বয়স্ক লোক, মনে রাখেন। আছেন আপনি? আপনার বয়স কত হয়েছে? কত? 83। ছেলে পেলে কয়টা আপনার? 4 ছেলে, মেয়ে 2টা। মা সবাই কি বিয়ে শাদী শেষ? নাতি একটা ছেলে এখনো বিয়ে করা বাকি আছে, আর সব নাতিপুতি হয়ে গেছে সব, না? আপনি যখন বয়স ইয়ং ছিল তখন পেশা ছিল কি? তারপরে 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 আবাদি। জমি কত বিঘা আছে? তো মাশাআল্লাহ। হ্যাঁ, আর এই চাষ করেছেন কয় বিঘা? হ্যাঁ, এমনি কাকি আছে? বাহ, ফাইন ফাইন, আলহামদুলিল্লাহ। সে বয়স হয়ে গেছে, না? বাহ, ফাইন 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 ফাইন। সবাই যার যার মতো একসাথেই, আর সব আপনার সাথে। মাশাআল্লাহ, দোয়া করি। ঠিক আছে, দোয়া করি, ভালো থাকে না? আসসালামু আলাইকুম। এটা হলো আমরা যে বলি গ্রামের মাথা, তিন মাথা। দেখেন তার বয়স এখনো, সে কিন্তু কনভার্ট। হ্যাঁ, এখনো সে করে খায়। দেখেন মাশাআল্লাহ, সবাই অনুযায়ী দোয়া করেন, অনুযায়ী সুস্থ থাকে, আল্লাহ যেন সুস্থ রাখে। দর্শক, আমার পিছনেই গ্রামীণ হাঁস মুরগির হাট। হ্যাঁ, এখানে আসলে প্রচুর দেশি মুরগি ওঠে, কিন্তু আজকে ঈদের কয়েকদিন পর, যার জন্য হাটটা ছোটো, তারপর আমরা দেখার চেষ্টা করি যে আজকে হাটে কেমন মুরগি এবং হাঁস উঠছে এবং কেমন দাম চাচ্ছে, দেখার চেষ্টা করি। দাম চান দেশি 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 কয় কি মুরগি? মানে সোনালি 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 নিল না। ব্যাপারী কইছে ভাই, ব্যাপারী যা কই তা, ওরা পাকা, ওরা জন্ম দিছে হাট। জোড়া কত চান? কটা আনছেন? 4টে। কত চান? কত চান? কত দে? তোলেন তো, তোলেন তো, তোলেন তো, তোলেন তোলেন, এই দাম দেওয়া নাকি? দিয়ে তোলেন, তোলেন। ও, সাদা পাও, দেখি আরো তোলেন, তোলেন সবগুলো। হ্যাঁ, ও ঠিকই কইছে। আর তারপর আটটা তোলেন তো, দেখি আরো তোলেন তো, কি মুরগি দেখি, দেখি। হ্যাঁ, তোলেন, বুঝছি, তোলেন। 4টে কত ভাই? কত?
1700 300 করে নেন। হ্যাঁ দেওয়া যাবে না, না দিলে কি করে আপনার জিনিস। চারশো কি দুইটা? দুইটা 800, 400 টাকা পিস। কত হলে ছেড়ে দেবেন ওস্তাদ? জোড়া 500 বলছি, সাহস আছে কিন্তু না। 500 কইছে, তা কত? ওস্তাদ বাজার কেমন এখন? বাজার ভালো। আর আমদানি কেমন? আমদানি খুব একটু না, আমদানি কম। ঈদের পরের জন্য আমদানি নাই। ঈদের পরের জন্য আমদানি। এই মুরগি কার আপনার? কয়টা ওস্তাদ? 800 আছে। 800 কত করে চাইতেছেন? দাম তো মেলা 2500 টাকা বেচেলাম। কত করে পিস পেলো তাহলে? ওই তো 320 টাকা। আর যদি কেজি বাও নেই? কেজি বাও নিলে কেজি 550 600। 550 600। ভাই কি আনছেন? টাইগার। এটা খামারের? এই ছোট করেন তো, কতটুকু আছে ওজন? 1.5 কেজি করে আছে মোটামুটি। কত করে দাম চাইতেছেন? দাম হলে 400 টাকা পিস। 400 টাকা পিস। কত করে কেজি হলো তাহলে? হ্যাঁ কন 400 করে চাইলেন, যদি কেজি পাও তাহলে কত করে? আর কক কত করে? কক সাদা তুলুন তো দেখি ভাই, দিয়ে কক দিয়ে তুলে হাতান হাতান হাতান। হ্যাঁ দিয়ে কক কত করে? মোরগ কত কাছে ওজন আনুমানিক? হ্যাঁ কত করে দাম চাচ্ছেন? বলে কত? কক বলে না। তাহলে কি গ্যাসে কি করতে হবে মুরগি? গ্যাসে কি করতে হবে এটা? গ্যাসে সেরকম করে মশলা দিয়ে পাকান লাগবে, আচ্ছা। ওইরকম বাসনার স্বাদ। তাই হ্যাঁ, খাইছেন? না খেলে কি আর আটেনি আছে? না আমার আছে তো, না কিছু কথা হ্যাঁ? আছে যে ভাই খাইছে আবার হারে স্বাদ বলে কেদা খাসু খাসি বলে তো। না আমার আব্বা না হাটে খাইতে দেখছি না একদম। না, আমরা নিজেরা এরকম তো না। নিজেরা জ্বর করি আমরা। হ্যাঁ নিজেরাই আবাদ করে আমরা নিজেরাই খাই, নিজেরাই বেশি গুড। সব কয়টা কিছু। চাষ করছেন কয়টা? চাষ করছি 100। 100। হ্যাঁ। আর বিক্রি করছেন কয়টা? বিক্রি করছি 12-13টা। তাতে কি লাভ হবে? লাভ তো হওয়ার সম্ভাবনা নাই, কঠিন। কঠিন। বাচ্চা কত করে কিনছিলেন? খাদ্যর দাম বেশি, খাদ্য কিনছি 64টা পিস। খাদ্য মাছ বাচ্চা বা একদিনের? একদিনকার বাচ্চা। একদিন বেশি করে নিলেন অত খেতে। বেশি তো, বগুড়াতে মাল নিয়ে আসি। কাকা জোড়া কত? জোড়া ওই যে উপরে তুলছেন ওই জোড়া 600 টাকা পিস। দাম বেশি হলো না? 1100 600 টাকা দেয়। 600 দেবো না ব্যাপারী আপনার? ওটা দেশি তাই না? ও, বিয়ে গটকালি করেন? হ্যাঁ? তাহলে আমার একটা বিয়ে দেখা যায় না? আমার একটা মেয়ে দেখা যায় না আমার জন্য? আমি বাড়ি কোনে? বাড়ি উল্লাপাড়া। তো তাহলে আমার এলাকায় তো। তাহলে আমার জন্য মেয়ে দেখেন এটা। আমি কি সাংবাদিক নাকি? হ্যাঁ দেখা যাবে নাকি? একটা মেয়ে দেখাবেন না? হ্যাঁ। কিরকম মেয়ে দেখাবেন? হ্যাঁ গটকালি করেন কতদিন হলো? তাও 30 বছর। 30 বছর? তাহলে মানে আমার বাবার বিয়ে আপনি করাছিলেন এই শুরুতেই করি। ছোট থেকে না? উল্লাই যাইছে না, হ্যাঁ উল্লাই সামনে কোন? তাহলে আমার লাগে কিরকম মেয়ে দিবেন? আমি কেউ আমি বয়স না আছে। মেয়ে ধরেন একটা ওই যে আমার ক্যামেরাম্যান নাই, একটা হাতে ক্যামেরাম্যান লাগে, একটা বয়স্ক একটা ছেলে থাকলে ভালো হয়। হবে এরকম? হ্যাঁ। দেখছিও খারাপ। আমি জিবে আছে এই বিয়া কাটি। কত টাকা দিতে হবে? কত বাজেট? 1100। 1000-এ? আমি তো টাকা নেবো না, তাহলে কি হবে? তাহলে বিয়া দিব, আপনি দেন না? মেয়েরা তো টাকা 1000 হলে কি হবে? মেয়েরা তো টাকা দিবে না। আমি এটা দেন। মাংনা গেলে মিয়া দেন। হ্যাঁ? ও কাবিন করলে সে টাকার উপরে না? ও যত টাকা কাবিন তার উপরে না? তার উপরে 100। দর্শক দেখে দেখেন রাস্তায় যদি পান ইচ্ছা মতো দই আর মিষ্টি খাওয়াবেন এই লোকে। দর্শক মুরগি হাটের পরেই দেখেন হাটে ঢুকতেই এই পাশে আমাদের কিছু গ্রাম বাংলার, যেটা আসলে আমাদের এই হয়েছে মানে মোটামুটি শেষের দিক তাই না? কিছু বাকি আছে মানে শেষের দিক, যার জন্য এগুলো বিক্রি বস্তা সব তাই না? ধান রাখার বস্তা সব। হ্যাঁ ভালোই চলে দেখেন। হ্যাঁ এগুলো কি নতুন তাই না নাকি পুরাতন? এগুলা একবার ব্যবহার হয়েছে ওইগুলো দেওয়া হয়, ওই জন্য একটু পড়তে পড়ে তাই না? হাটের মধ্যে সাইকেল যাও দেখছেন, হাটের মধ্যে সাইকেল দেখেন দর্শক। এইটা হলো সুন্দর একটা হাট দেখেন, গ্রামীণ হাট দেখেন কত সুন্দর, একদম দেখার মতো একটা হাট দেখেন, বলরামপুর হাট।
সুন্দর একটা হাট। হ্যাঁ, ওই পাশে মুরগিহাটা ছিল ছোট, কিন্তু এই পাশে কিন্তু প্রচুর। দেখেন আমরা একটু মাছের হাটে যাওয়ার চেষ্টা করি। ওই পাশে মাছের হাট। হ্যাঁ, এলাকায় প্রচুর গ্রামীণ শাকসবজিগুলো আছে। সুন্দর হাট, দেখার মতো হাট। দেখেন এদিকে, হ্যাঁ, দাদা সব গরম। দাদা গরমের দিন পাখা চলতেছে না? পাখা কত করে? 50 টাকা পিস। ও, হ্যান্ডেল লাগবে না, খালি পাখা। নেন নেন কাকা, নেন নেন নেন। হ্যাঁ, আম। বাহ কাকা, মিষ্টি কোনটা বেশি? সবগুলো মিষ্টি। টক আম নাই? টক আম দরকার আমার। টক আম পাওয়া যাবে না, সব মিষ্টি। টক আছে আপনার কাছে? আছে নাকি? আচ্ছা ঠিক আছে। এগুলো কি আম? কত করে? 50 কেজি। আর এটা কি আম? খিসা কত করে? 80 টাকা কেজি। একটু ওই পাশে যাই। এই ভালো আছেন? হ্যাঁ, দেখেন এই পাশে এই হাটে আসলে এলোকে পাবেনি, মিস নাই। এলোকে স্পাট হাটে আসলে পাবেন। ইয়া কত করে? কি বলে ড্রাগন? 200 টাকা কেজি। আর এটা কি লটকন? লটকন কত করে? 160 আর 200। দেখেন ফাইন হাট, একদম গ্রামীণ হাট। দেখেন আমরা একটু বাসে হাঁটা যাওয়ার চেষ্টা করি। এর মধ্যে ওই যে কবরেজ কিছু ওষুধ বিক্রি করে। হ্যাঁ, এগুলো দেখানোর মতো। আমার সামনে মাছের হাট, মাছের হাট দেখার চেষ্টা। ও কাকা, কি বেচা কেনা শেষ? হ্যাঁ, মাছ বেশি কম আছে আজকে। দেখেন, হ্যাঁ, মাছের হাটটা কিন্তু ফাইন। পাশে কাকা, পাঙ্গাস কত করে? পাঙ্গাস? হ্যাঁ, ওটা বড়া। ওটা বড়টা কতটুক? তা তো কতটুকু আনুমানিক? হ্যাঁ, আনুমানিকটা কত? আনুমানিক কত? 2.5 কেজি উপরে হবে। দাম কত করে চাচ্ছেন? একটু বেশি হলো না? বাজার কি বেশি? ছাড় না ভাই। ভাই, হ্যাঁ দাদা, হ্যাঁ, ভালো থাকেন। ফাইন। ও ফাইন পাঙ্গাস না, ঠিক আছে। ওই যে বড় মাছে মিকি বেড়াম আছে ভাই, শিওর। দেন লাভ পাড়তেছে, দেখেন, দেখছেন লাভ পাড়তেছে। মিকি বেড়াম তো নাই, দেখছেন মিকি বেড়াম আছে। এ পাশে দেখার চেষ্টা করি কি অবস্থা এদিকে। ভালো মাছ কি? ও দাদা, বাংলি কত? বাংলি 160। দাদা তো কমই হইলো। কালকে 200 করে কিনছি। আমাকে দিয়ে কমতে দিচ্ছেন না তো? ইয়া কত কি বলে? তেলাপিয়া 180, কাতল 280। এগুলো কি বলে দাদা? মির্কে কত করে? 220। আর রুই? বাজার একটু কম না বেশি? হ্যাঁ, একটু কম। হ্যাঁ, কমে যাবে না, আর বেশি কম না, একটু কম। এখন কমই পাই। ও 160 টাকা 200 টাকা ছিল গত হাটে। দাদা কি ব্যস্ত দেখেন। না, যেমন হাসি তেমন ব্যস্ত দোকানদার। ভাই গোলসা কত করে? গোলসা 520 টাকা। 520 ট্যাংরা 520 ট্যাংরা। ওটা কি মাছ দাদা যেগুলা? রুই কত করে? 280 ছোটটা। 320। না, মাছের দাম মোটামুটি কমই। দর্শক, হাটে কিন্তু প্রচুর ভিড় আছে। দেখেন প্রচুর কাস্টমার আছে কিন্তু। এবার দেখেন প্রচুর কিন্তু ভিড় আছে, প্রচুর কাস্টমার হাটটায়। হ্যাঁ, দেখেন দাদা, শিং কত করে? শিং 320 টাকা কেজি। শিং মাছ 320। নারসোনার দোকান আসব শুনছি, খালি শিং বাকি ছিল। হ্যাঁ, দেখেন হাটটা কিন্তু মাছের হাটটা সুন্দর। দেখেন এই পাশে কিছু আনকমন মাছ আছে, সেটা হলো দেখেন কি সুন্দর। দেখছেন বলরামপুর হাটে কি সুন্দর ইয়া নিয়ে এসছে। দাদারে কত করে কেজি? 550। কোথাকার এগুলো দাদা? সলঙ্গা। আর এই মাছগুলো কোথেকে আসে? ওরা চাষ বোঝে, বনপাড়া ওই পাশ থেকে, পুকুরগুলো থেকে। এটা কি মাছ দাদা?
জাপানি কত করে? আর বড়টা দেখি তোর 400 টাকা তোলেন তো দাদা, একটু কষ্ট করে দেখি একটু মাছটা। হ্যাঁ কত করে আছে দাও? 5 কেজি 5.5 কেজি কত করে কেজি? 400। পদ্মা কত করে? 320। বাজার কি বেশি না কম মনে হয় আজকে? আজকে বেশি। মিশ্র প্রতিক্রিয়া আছে বাজারে, কেউ বলে কম কেউ বলে বেশি। হ্যাঁ এটাই নিয়ম, বাজারে মিশ্র প্রতিক্রিয়া থাকবে। দেখেন এগুলো মাছের হাটটা, বলরামপুর হাট সুন্দর হাট। হ্যাঁ তবে এই হাটটা সপ্তাহে শনিবার বসে, প্রতি সপ্তাহে শনিবার, সপ্তাহে একদিন, মনে রাখবেন। চলেন আমরা একটু এটা গ্রাম বাংলার নয় না? কতদিন পর খাচ্ছেন? 2 বছর পরে ঢাকা থেকে এসে খাচ্ছে। 2 বছর পর? এর মধ্যে খান নাই? না এর মধ্যে না, সেই স্বাদ। তাতে কি আগের মতোই আছে, স্বাদ পাচ্ছেন? অনেক কিছু পরিবর্তন ফরমালিন হয়ে গেছে। মানে আগের মতো টেস্ট পাচ্ছেন না? না না বুঝছি। ঢাকাবাসী গ্রামে আসতে দেখেন, আসলে সবাই কর্মব্যস্ততার কারণে, ঢাকা থাকে দেখেন। আর ঢাকা থাকার উদ্দেশ্য হলো যে কি করবে, কারণ এলাকায় তো ভাই কাজকর্ম থাকতে হবে, বেকার তো থাকা যাবে না। হ্যাঁ এই জন্যই ঢাকা। তো আমরা এই পাশে একটু সবজি দেখার চেষ্টা করি। খাওয়া শেষ? নরমটা কয়া শক্ত বেচতেছেন? কত করে পিস? আর কয়দিন বেচবেন? আর পাওয়া যাবে না, মানে পাকে গেছে সব, তাই না? পাকাতে কাঁচা করে বেচবেন, বুদ্ধি নাই, গ্যাস গুজ দিয়ে পাকান যাবে না। হ্যাঁ ঠিক আছে, ভালো থাকেন। দর্শক দেখেন, আমি কিছুদিন আগে আসছিলাম, আর তখন ওই আমার সামনে কাকা, তখন দেখি পেঁয়াজের পরিবর্তে দিচ্ছে লাউ। হ্যাঁ আজকে দেখি কি দেয়, দেখি কি করে। হ্যাঁ কাকা ভালো আছেন? ওই যে লাউ যে দিছিলেন, আজকে কি লাউ দিছেন? কিন্তু আজকে কি পেঁয়াজের মধ্যে লাউ দিছেন? পেঁয়াজ দেন না? পেঁয়াজ তো এখন সস্তা। ও এখন পেঁয়াজ দিছে না, পেঁয়াজ সস্তা। ওই সময় সস্তা ছিল না, তাই না? ওই সময় পেঁয়াজ ছিল 120 টাকা কেজি। না আর কিন্তু লাউ দেয় না, এখন পেঁয়াজই দিছে। দেখেন ভিড় দেখেন, হাটের দিন তো, গ্রামীণ হাট আসলে এগুলো মুখরোচক খাবার। ফাইন। আচ্ছা এবারে সবজি আছে দেখি। কাকা বেচবেন কখন, খাবেন কখন? লাউ কত করে? লাউ কত করে? 30 টাকা পিস। ফাইন ফাইন। তো ওই লাউ কত? লাউ ফাইন ফাইন লাউ উঠছে। ও ভাই লাউ কত করে? লাউ কত করে পিস? জোড়া 30 টাকা পিস। ফাইন। দেখেন দেখেন এলাকায় কি সস্তা, দেখেন পানির দাম দেখেন কি সস্তা। হ্যাঁ যাই, আর জায়গায় যাই, দূরে যাই। দেখেন কি সস্তা যাচ্ছে। ভাই পটল কত করে? পটল এই 30 টাকা 20 লাগাইছেন, দেখছেন? গতরে 30 ছিল, তাই না? হ্যাঁ আজকে 20। দেখেন দেখছেন, এটা গ্রামের হাট। হাটগুলো আমার একটা অবস্থা, যদি বাইরে থেকে মানে ব্যাপারী আসে দাম একটু বাড়ে, যেই ব্যাপারী আসবে না দাম কমে যাবে। দেখেন আর হাটের শেষ মুহূর্তে তো দামই থাকবে না। যারা বেশি চালাক পচা খাবেন, হাটের শেষে আসবেন, সস্তা পাবেন, কম দামে পাবেন, তাই না? হ্যাঁ কাকা হাসতেছে। এটা গ্রামীণ হাটের নিয়ম। ভাই গাও গাছ কত করে? কি দিন ভালো এটা বুঝছে? দুম্বা কত করে? কেজি। অবস্থা দেখছেন, কৃষক যাবে কই বলেন? ভাই ঢেঁড়স কত করে? 20 টাকা কেজি। এই বেগুন দেখি কি অবস্থা। ভাই বেগুন কত করে? 50। এর দাম আছে না, মানে বাজারে একটু চাহিদা আছে বেগুনের। কাকার লাউ কি অবস্থা? কত করে পিস? 20 টাকা। দেখছেন অবস্থা? হ্যাঁ দেখি এপাশে দেখি। হ্যাঁ আম তুলছি কত করে? 30 টাকা। যাক 30 টাকা 30 টাকা। 2 কেজি 20 টাকা। কাকা দিয়ে গাও ঘষা লাগবে, খাওয়া কে যাবে? দেখেন তো শক্ত নরম, এটা ভাঙেন কি বলেন? আরে এমনি করে আমি না না ওটা হাইব্রিড হাইব্রিড টাকা পাই না 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 বলা 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 এমনি কইলাম মজা লাগে। আরে সাওয়াল মজা করছি আমি, এ বোঝে না। দেখছে আমার তো আমাকে তো এই সাওয়ালটা আমাকে তো জরিমানা বা ফালা ফাড়ছিলেন আপনি। হ্যাঁ মজা করছি না। হ্যাঁ হ্যাঁ দেখেন সবজির হাটটা ফাইন। হ্যাঁ অনেক লম্বা, কিন্তু ওদিকে আরো আছে। ওদিকে দেন এই পাশটা আরো আছে। ভাই কচু কত? কচু কাকা
খালি 40, খাইলে 40, না খাইলে তো দাম নাই, খাইলে 40। আচ্ছা ও খালি 40, আচ্ছা অনলি 40 টাকা। দেখেন এই পাশে আছে। আমরা একটু আসলে এর দাম জিজ্ঞেস। ভাই আলু কত? আলু আলু 20, পেঁয়াজ 50, ইয়ার কাঁচামরিচ 40। এই হলো বাজার, কাঁচা বাজার অবস্থা। দেখেন এই লোক হেঁটে বসে গে, এই লোকদের কোন হাটে দেখছি আপনি? কত কোন হাট করেন? হ্যাঁ চৌবাড়ি হাটে দেখছিলাম। হ্যাঁ না চৌবাড়ি হাট দেখছিলাম। হ্যাঁ উস্তা কত করে? ঠিকছে উস্তে পায়, উস্তার দাম বেশি, বেগুনের দাম বেশি, তাই না? আর সব ঠিক আছে না? হ্যাঁ 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 হ্যাঁ। লেবু কত? লেবু খাইলে 15, না খাইলে 500 কেজি সবজি আছে। এই বেগুন সস্তা লাগাইছে ভাই। বেগুন কি 20 টাকা কেজি লাগাইছেন ভাই? 20 টাকা কত করে? হ্যাঁ তো 20 টাকা শুনে আসলাম, তা দিল না। দাদা ভালো আছেন? দেখ বেচা কেনা কেমন হতেছে? একটু কম, ঠিক আছে, ভালো থাকে না? দর্শক এই পাশে কিছু সবজি আছে শেষ মাথায়। দর্শক হাটটা কিন্তু খুব সুন্দর। হ্যাঁ একদম গ্রামীণ হাট, মানে হাটগুলোর মধ্যে ঘুরে বেড়ে এত সুন্দর মজা। দেখেন সবই পাওয়া যায়, কি নাই গ্রামীণ হাটে? আসলে এটা আমাদের গ্রামীণ একটা ঐতিহ্য। দেখেন কি সুন্দর বটগাছটা, বটগাছের নিচে কি সুন্দর। দর্শক বলরামপুর হাট থেকে আজকের মতো এখানে শেষ করছি। আবার দেখা হবে কোনো এক হাটে, কোনো এক পর্বে, কোনো এক সময়। সবাই ভালো থাকেন, সুস্থ থাকুন, আমাদের সাথে থাকেন। আল্লাহ হাফেজ।